শামীম ভাই মন খারাপ নিশ্চয়ই ভাইয়া? না, মন খারাপ না। দোয়া করবেন, হ্যাঁ দোয়া করবেন আমাদের। চিটাগং কিংস টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে রানার্স আপ হয়ে ফিরে এসেছে। এই টিম হোটেল থেকে তারা হাসি খুশিভাবে বের হয়েছিল, তবে দিন শেষে বেদনা নিয়ে ফিরতে হচ্ছে। আমরা ক্রিকেটারদের দেখতে পাচ্ছি, খালেদ আহমেদ এই মুহূর্তে বাস থেকে নেমে যাচ্ছেন। সবার আসলে মন খারাপ হওয়ারই কথা। যেভাবে তারা ফাইনালে উঠেছিলেন, শরীফুল দুর্দান্ত পারফরমেন্স করেছেন, তবে মন ভারী করে ফিরছেন। ঠিক রাজার আসনে তারা বসতে চেয়েছিলেন, সেটা পারেননি। চিটাগং কিংসের একে একে ক্রিকেটাররা বের হচ্ছেন, তাদের মুখে হয়তো বা হাসি থাকতে পারতো। শেষ ওভারটা নাটকীয় কিছু হতেই পারতো। 194 রান করেছেন, তারপরেও জয় পাননি, একটু ব্যাড লাক। দলের হেড কোচ শন টেটকে আমরা দেখতে পাচ্ছি, একে একে দলের ক্রিকেটাররা বের হয়ে যাচ্ছেন, টিম হোটেলে উঠবেন। এই দলের সঙ্গে হয়তো বা তাদের শিরোপাটাও আসতে পারতো। যেভাবে আসলে নাটকীয়ভাবে চিটাগং কিংস ফাইনালে উঠেছিল, সেই জয়ের নায়ক আলিস আল ইসলাম একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছেন, একদমই ব্যাড লাক তার জন্য। আলিস আল ইসলাম, শামীম ভাই মন খারাপ নিশ্চয়ই ভাইয়া? না, মন খারাপ না। মন খারাপ নয়, শামীম পাটোয়ারি বলছেন যে তারা আসলে যত দূর এগিয়েছেন সেটাই চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে কোনো অংশ কম নয়। ভাইয়া মন খারাপ মনে হচ্ছে? না না ভাইয়া, আলহামদুলিল্লাহ, দে প্লেড রিয়েলি ওয়েল, প্লেয়ার্সরা খুব ভালো খেলছে। দলটির সহকারী কোচ এনামুল হক জুনিয়র তিনিও বলছিলেন যে আসলে তাদের চোখে মুখে হতাশা, তারপর তারা চ্যাম্পিয়ন হয়ে গেছেন। দোয়া করবেন, হ্যাঁ দোয়া করবেন আমাদের। দোয়া করবেন বলছিলেন। একে একে ক্রিকেটাররা চলে যাচ্ছেন, আসলে টিম হোটেলের দিকে যাচ্ছেন ক্রিকেটাররা। আসলে তারা কোনোভাবে মন খারাপ বলতে রাজি নন, যেভাবে তারা খেলেছেন সেখানে তারা চ্যাম্পিয়ন হয়ে গেছেন। ক্রিকেটাররা হোটেলে ঢুকে যাচ্ছে, আমরা একটু তাদের সঙ্গে যেতে চাই। খাজা নাফে দুর্দান্ত ইনিংস খেলেছেন, তারপরেও আসলে হার মেনে নিতে হয়, বেদনা তাদেরকে মেনে নিতে হবে। এই টিম হোটেলেই একটু পর চ্যাম্পিয়ন দল আসবে, ফরচুন বরিশাল, সেখানে নিশ্চয়ই তারা আনন্দ করতে করতে আসবে। তবে ভিন্ন একটা চিত্র কিন্তু চিটাগং কিংসের ক্রিকেটারদের মধ্যে। তবে দলটির কিছু ক্রিকেটার, দলটির কোচ বলছেন তারা ফাইনাল হয়তো বা হেরে গেছেন, তবে তারাই তাদেরকে চ্যাম্পিয়ন বলছেন। কারণ যেভাবে তারা কামব্যাক করেছেন, যেভাবে তারা ফাইনালে উঠেছেন, সেই জায়গাটায় কিন্তু তারা জিতে গেছেন। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করব। ঠিক ক্রিকেটাররা লবিতে ঘোরাঘুরি করছেন, হয়তোবা ক্রিকেটাররা বাড়িতে ফেরত চলে যাবেন, মন ভারী করে চলে যাবেন। তারপরেও কিন্তু বারবার বলছিলাম, খাজা নাফেকে দেখতে পাচ্ছি। হাই খাজা নাফে, ব্যাড লাক। মন খারাপ, আসলে লিফট আটকে তারা চলে যাবেন। তবে আবারও তারা কিংসরা কিন্তু কিংদের মতোই ফিরে আসবে। এনামুল হক জুনিয়র কিংবা আলিসা আল ইসলাম বা যারাই বলছিলেন, তারা কোনোভাবেই হেরে যাননি, তারাই চ্যাম্পিয়ন। তাদের মধ্যে সেই শক্তিটা আছে। আগামী আসরে কিংরা ঠিক এখান থেকেই শুরু করতে চায়। মাহমুদুল হাসান সজীব, ৭১, ঢাকা।